নৃশংসতার চিত্র যত্রতত্র হচ্ছে দৃশ্যায়ন। কেমন হবে এ কলঙ্ক দূরীভূত, দীপ্ত চালনা থেমে বিলুপ্ত হয় আশ্রয়ন। সঙ্গত কারণেই আজ আমিও পরাভূত, কলমের তেজ বিকীর্ণ হতে গেলেই অমোঘ সঞ্চরে নামে অশান্তি। ধুলোর আস্তরণ মুছে কুড়িয়ে নিলেই কাব্যে বিবৃত পঙ্ক্তিমালার আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ছি কবিতা আমিও পরাভূত, কলম ও কণ্ঠে আমি ডাক্তার গোলাম রহমান ব্রাইট। শত ব্যস্ততার মাঝেও লিখে চলেছি, সময় অসময় মানি না। গ্রহণযোগ্যতা কতটুকুই বা হবে, কল্যাণে আসবে কিনা তাও জানি না। আদৌ কি এগুলো কবিতা হবে, সেটা তো কোনোদিন ভাবি না। মন বলে শুধু লিখে যারে তুই, বিনিময়ে কিছুই যাবি না। শত ব্যস্ততার মাঝেও লিখে চলেছি, সময় অসময় মানি না। গ্রহণযোগ্যতা কতটুকুই বা হবে, কল্যাণে আসবে কিনা তাও জানি না। আদৌ কি এগুলো কবিতা হবে, সেটা তো কোনোদিন ভাবি না। মন বলে শুধু লিখে যারে তুই, বিনিময়ে কিছুই চাবি না। পাপে পাপে পুণ্য পাড়া মহল্লা, অন্যায় অবিচারে ভরে যাচ্ছে দেশ। ত্যাগের দৃষ্টান্ত খুবই নগণ্য, স্বার্থ চরিতার্থে হচ্ছে সবিশেষ। তোষামদি চাটুকারিতা অহরহ দেখি, তোল মদ্দনেও চলছে বেশ। পরশ্রীকাতর নিষ্কৃষ্ট স্বার্থ লোলুপের চোখ কপালে উঠে পড়ে যাচ্ছে কেশ। পেটের দায়ে নির্বিকার কত শত বেকার, নিরুপায়ে বনে যাচ্ছে চোর। স্বভাব দোষে কেউ করে চুরি, জানে না সে পাবে কিনা সুন্দর একটি ভোর। পাপে পাপে পুণ্য পাড়া মহল্লা, অন্যায় অবিচারে ভরে যাচ্ছে দেশ। ত্যাগের দৃষ্টান্ত খুবই নগণ্য, স্বার্থ চরিতার্থে হচ্ছে সবিশেষ। পাপে পাপে পুণ্য পাড়া মহল্লা, অন্যায় অবিচারে ভরে যাচ্ছে দেশ। ত্যাগের দৃষ্টান্ত খুবই নগণ্য, স্বার্থ চরিতার্থে হচ্ছে সবিশেষ। তোষামদি চাটুকারিতা অহরহ দেখি, তোল মদ্দনও চলছে বেশ। পরশ্রীকাতর নিকৃষ্ট স্বার্থ লোলুপের চোখ কপালে উঠে পড়ে যাচ্ছে কেশ। পেটের দায়ে নির্বিকার কত শত বেকার, নিরুপায়ে বনে যাচ্ছে চোর। স্বভাবের দোষে কেউ করে চুরি, জানে না সে পাবে কিনা সুন্দর একটি ভোর। বস্ত্রহীন কত পদদলিত মানব, বস্ত্রহীন কত পদস্খলিত মানব, আধারে নিমজ্জিত হয়ে অবগুণ্ঠিত। বৈষম্যের হিংস্রতায় শঙ্কিত যাপনা, মানবতা যেখানে একেবারে লুণ্ঠিত। কণ্ঠকাকীর্ণ জীবন নিঃস্ব দুর্গম এই তটে, বিরহীর কান্না আজও কুণ্ঠিত। অবাঞ্ছিত মেঘ আকস্মাৎ ঢেকে ফেলে, উচ্চতায় যারা থাকে অধিষ্ঠিত। দ্বিধান্বিত চিত্রে লিখে যায় ভুক্তভোগীর জীবনের নির্মম পরিহাস। ব্যর্থতার গ্লানিও মুছে যায়, মুখ থুবড়ে পড়ে থাকে সব অভিলাষ। নৃশংসতার চিত্র যত্রতত্র হচ্ছে দৃশ্যায়ন। কেমন হবে এ কলঙ্ক দূরীভূত, দীপ্ত চালনা থেমে বিলুপ্ত হয় আশ্রয়ন। সঙ্গত কারণেই আজ আমিও পরাভূত, কলমের তেজ বিকীর্ণ হতে গেলেই অমোঘ সঞ্চরে নামে অশান্তি। ধুলোর আস্তরণ মুছে কুড়িয়ে নিলেই কাব্যে বিবৃত পঙ্ক্তিমালার আনবে মহাপ্রশান্তি। এই তৃষিত হৃদয়ের খরতাপ আর ক্লান্তি নিমিষেই মেলানো হবে। অদৃশ্য হবে সব ভ্রান্তি, অদৃশ্য হবে সব ভ্রান্তি। আমিও পরাভূত, শত ব্যস্ততার মাঝে লিখে চলেছি, সময় অসময় মানি না। গ্রহণযোগ্যতা কতটুকুই বা হবে, কল্যাণে আসবে কিনা তাও জানি না। আদৌ কি এগুলো কবিতা হবে, সেটা তো কখনো ভাবি না। মন বলে শুধু লিখে যারে তুই, বিনিময়ে কিছুই চাবি না। পাপে পাপে পুণ্য পাড়া মহল্লা, অন্যায় অবিচারে ভরে যাচ্ছে দেশ। ত্যাগের দৃষ্টান্ত খুবই নগণ্য, স্বার্থ চরিতার্থে হচ্ছে সবিশেষ। তোষামদি চাটুকারিতা অহরহ দেখি, তোল মদ্দনও চলছে বেশ। পরশ্রীকাতর নিকৃষ্ট স্বার্থ লোলুপের চোখ কপালে উঠে পড়ে যাচ্ছে কেশ। পেটের দায়ে নির্বিকার কত শত বেকার, নিরুপায়ে বনে যাচ্ছে চোর। স্বভাব দোষে কেউ করে চুরি, জানে না সে পাবে কিনা সুন্দর একটি ভোর। বস্ত্রহীন কত পদস্খলিত না মানব, আধারে নিমজ্জিত হয়ে অবকুণ্ঠিত।
বৈষম্যের হিংস্রতায় শঙ্কিত যাপনা, মানবতা যেখানে একেবারে লুণ্ঠিত, কণ্টিকা কণ্ঠ কাকীর্ণ জীবন নিঃস্ব, দুর্গম এই তটে বিরহীর কান্না আজও কুণ্ঠিত, অবাঞ্ছিত মেঘ অকস্মাৎ ঢেকে ফেলে। উচ্চতায় যারা থাকে অধিষ্ঠিত, দ্বিধান্বিত চিন্তে লিখে যায় ভুক্তভোগীর জীবনের নির্মম ইতিহাস। ব্যর্থতার কেলানি মুছে যায়, মুখ থুবড়ে পড়ে থাকে সব অভিলাষ। নৃশংসতার চিত্র যত্রতত্র হচ্ছে দৃশ্যায়ন, কেমনে হবে এ কলঙ্ক দুর্ভিত, দীপ্ত চারণায় থেমে বিলুপ্ত হয় আশ্রয়ন। সঙ্গত কারণেই আজ আমিও পরাভূত, কলমের তেজ বিকীর্ণ হতে গেলেই অমোঘ সঞ্চারের নামে অশান্তি। ধুলোর আস্তরণ মুছে কুড়িয়ে নিলেই কাব্যে বিবৃত পঙ্ক্তিমালার আনবে মহাপরশান্তি। এই তৃষিত হৃদয়ের খরতাপার ক্লান্তি নিমিষেই ম্লান হবে, অদৃশ্য হবে সব ভ্রান্তি, অদৃশ্য হবে সব ভ্রান্তি। বন্ধুগণ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।